ধৈর্যের শেষ সীমায় ইরান। এবার জবাব হবে আরও বিধ্বংসী এবং দীর্ঘমেয়াদী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, অতীতের মতো সংযত প্রতিশোধ নয়, এবার সরাসরি হামলার সংকেত দিচ্ছে ইরান। তাদের প্রতিবেদন বলছে, যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক ও বিধ্বংসী। মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ সবই ইরানের লক্ষ্য। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত আঘাতের। গত জুনের যুদ্ধে মার্কিন ঘাঁটিতে প্রতীকী মিসাইল হামলা চালিয়েছিল ইরান, কিন্তু এবার কোনো ধরনের সৌজন্যের ধার ধারবে না আয়াতুল্লাহ খামেনির বাহিনী। কোনো ধরনের, তা যত ছোট আগ্রাসনই হোক না কেন, তাৎক্ষণিক এবং সর্বাত্মক জবাব পাবে মার্কিন বাহিনী। ইসলামী বিপ্লবের দেশ যে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে, তাই যেন ইঙ্গিত দিচ্ছে বিবিসির প্রতিবেদন। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন হামলার পর তেহরান যে কৌশলে বিলম্বিত ও সীমিত প্রতিশোধ নিত, এবার সেই পথ থেকে সরে আসতে পারে ইসলামিক রিপাবলিক। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কাতারের আল উদেইদ ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, তা ছিল সতর্ক বার্তা মাত্র। আগাম সতর্কতা দেয়ায় এড়ানো যায় প্রাণহানি। লক্ষ্য ছিল বড় যুদ্ধ এড়ানো। কিন্তু এখন বদলে গেছে প্রেক্ষাপট। নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে বলে মনে করছে ইরান। এই প্রেক্ষাপটে নতুন করে আগুনে ঘি ঢেলেছে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে এবং তথাকথিত অভ্যন্তরীণ দমনপীড়ন থামানো না হলে থামবে না মার্কিন রণতরী। ওয়াশিংটনের ভাষা এখন আলটিমেটামের। তার জবাবে তেহরানও আর রাগঢাক করছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন, যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এই বার্তা শুধু কূটনৈতিক বক্তব্য নয়, বরং সরাসরি যুদ্ধ ঘোষণার ইঙ্গিত। ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, মার্কিন রণতরীর রয়েছে গুরুতর দুর্বলতা এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বহু ঘাঁটি ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায়। এই উত্তেজনায় তুরস্ক কূটনীতির কথা বললেও বাস্তবতা ভিন্ন। মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক ভয়াবহ মোড়ের সামনে। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এবার তা হবে সরাসরি। আর সেই যুদ্ধে ইরান আর সংযত থাকবে না। মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ সবই হতে পারে তেহরানের লক্ষ্য। সব মিলিয়ে সংঘাত আসছে, প্রশ্ন শুধু কবে।